নমস্কার, বলয় বন্ধু ইউটিউব বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা জানেন যে আমি আমার ভিডিওতে কিছু দরকারি কথাবার্তা বলে থাকি, এগুলো অত্যন্ত মূল্যবান বলেই মনে হয় আমার কাছে। কারণ এগুলো আমি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে আপনাদের যাতে সুবিধা হয় বা আপনাদের ভালো হয় তার জন্যই আমি এগুলো সাধারণত আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সামনে হাজির করে থাকি। যাই হোক, আজকে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে বয়স্কদের রোগ জ্বালা এবং এই প্রসঙ্গে হোমিওপ্যাথির যে প্রতিকার সে বিষয়ে আমি সংক্ষেপে কিছু আলোচনা করতে চাই। দেখুন, বয়স্ক লোকেদের জন্য অনেক কিছু চিন্তা ভাবনা করার আছে, কারণ তারা এমন একটা সময় আসে যখন প্রায়শই বিচ্ছিন্ন হয়ে যান। তারা এই যে একটা মূল স্রোত, যেটা খুব খুব ভাইব্র্যান্ট এবং যারা খুব কাজকর্মে সক্ষম, তাদের সঙ্গে ঠিক তাল মিলিয়ে চলতে পারেন না, স্বভাবতই তারা একটু দূরে সরে যান। কিন্তু দূরে সরে গেলে তো চলবে না, কারণ তারা আমাদেরই আত্মীয় স্বজন, আমাদেরই কাছের লোক, অত্যন্ত প্রিয়জন। সুতরাং তাদের দিকেও আমাদের একটু নজর দিতে হবে, কী করে তারা ভালো থাকেন। এবং এই ভালো রাখার জন্যে আমার তো মনে হয় হোমিওপ্যাথির কোনো বিকল্প নেই। তাদের যা কিছু সমস্যা, তাদের প্রায় সবই এই হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে আমরা কিছুটা হলেও দূর করতে পারি। তো এই প্রসঙ্গে আজকে আলোচনা করব। যদি এই আলোচনাটা আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আমি কতখানি আপনাদের জন্য প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে পারলাম। যাই হোক, প্রথম যে ব্যাপারটা নিয়ে আমি কথা বলতে চাই সেটা হলো যে ধরুন, এই বৃদ্ধ বয়স হলে অনেকে প্রিয়জনকে হারান, তার জন্য একটা ভীষণ দুঃখ তাদের অন্তরে থাকে। যদিও আমরা চেষ্টা করি সেই দুঃখকে নিবারণ করার, কিন্তু আমরা জানি যে এটাও বয়সের সাথে সাথে কিন্তু সেটা দীর্ঘস্থায়ী একটা স্থান করে নেয় হৃদয়। এবং এই হতাশা, দীর্ঘস্থায়ী দুঃখ, এই সমস্ত কিছুর জন্যে আমরা যে হোমিওপ্যাথি ওষুধটা ইউজ করতে পারি সেটা হচ্ছে ইগনেসিয়া অ্যামারা 200। এটা এই যে দুঃখ, যে মেলানকোলি এবং যে অ্যাংজাইটি, যেটা সবসময় তারা ফিল করে থাকেন, তো তার জন্য এটা খুব ভালো কাজ করে। মানসিক মনোভাবকে যদি আপনি রিকভার করতে চান, তাহলে সপ্তাহের প্রতিদিন 2 বার করে আপনি এই ইগনেসিয়া অ্যামারা দিতে পারেন তাকে। আর যখনই দেখবেন আপনি যে তার উন্নতি হচ্ছে, আস্তে আস্তে তিনি একটু সক্ষম হচ্ছেন এই দুঃখ যন্ত্রণা ভুলতে, তখন এই ডোজটা কমিয়ে দিতে হবে। একদম বন্ধ করে দিলেই ভালো। আবার যদি সেই রকম ধরনের কষ্ট ফিরে আসে, তখন আবার চালু করে দেয়া যেতে পারে। এছাড়াও রয়েছে ফসফরিক অ্যাসিড বলে একটি ওষুধ। এটাও খুব ভালো ওষুধ এবং দুঃখ শোক যারা নিপীড়িত, যারা অত্যন্ত কষ্ট পাচ্ছেন, তাদের জন্য এটা খুব ভালো একটা প্রতিকার। নেট্রামিউরেটিকাম এবং এই ওষুধটি যদি কোনো মানুষ, বয়স্ক মানুষ দীর্ঘস্থায়ী এই ধরনের রোগে ভুগে থাকেন, তখন তার ক্ষেত্রে এটি প্রয়োগ করা যেতে পারে। এই ধরনের মানুষ কী করেন, বেশিরভাগ ক্ষেত্রে অতীতে বিলং করেন, মানে পাস্টে কী হয়ে গেছে না গেছে সেগুলো নিয়ে এই রোমন্থন করতে শুরু করেন। বর্তমান পর্যায়ে ফিরে আসতে তার খুব অসুবিধা হয়। এই অতীতে থাকা ব্যক্তি, তাদের জন্যে এই নেট্রামিউরেটিকাম খুব ভালো ওষুধ। তো এছাড়াও যে বয়স্কদের আর একটা সবথেকে বড় প্রবলেম যেটা রয়েছে, সেটা হলো যে বয়সকালে অনেক কিছু ভুলে যাওয়ার ব্যাপার থাকে। এবং তো এখন বর্তমানে অ্যালজাইমার তো একটা বড় ধরনের সমস্যা। তো অ্যালজাইমারের যে সমস্ত সমস্যাগুলি আছে, এই যে ভুলে যাওয়া, আর তাছাড়াও ঠিক মতো কথা বলতে না পারা, একটা কথা থেকে অন্য প্রসঙ্গে চলে যাওয়া, এর জন্যে হ্যালেবোরাস নাইগার বলে একটি ওষুধ আছে হোমিওপ্যাথি। এটা 30 পোটেন্সিতে আপনারা দিতে পারেন। এই ওষুধটি কিন্তু অত্যন্ত উপযোগী এবং খুবই ভালো ওষুধ। এর
তাতে যদি দেখা যায় যে কাজ হচ্ছে না, তখন হ্যাসামাস নাইগার এটাকে আপনারা 6C পোটেন্সিতে দিতে পারেন। এবং যখনই হেলিভেরাসে কোনো উন্নতি হবে না, তখন এই ওষুধটা অনায়াসে খাওয়ানো যেতে পারে। এনাকেডিয়াম 200 পোটেন্সি, এটাও 2-3 দিন অন্তর অন্তর একবার করে দেয়া যেতে পারে। যে এটাও খুব ভালো ওষুধ, মনের ওপর মানে হায়ার মেন্টাল প্লেনের ওপর খুব ভালো কাজ করে। কিন্তু যখন দেখবেন যে কোনো একজন মানুষ নিজেকে ঠিক এক্সপ্লেন করতে পারছেন না, তিনি কি চান, তিনি কি, তার কি অতীত পরিচয়, এগুলো যখন তিনি কনফিউজড হয়ে গেছেন, এখানে কিন্তু এই ওষুধটা খুব ভালো কাজ করবে। যারা একটু ভীতু টাইপের এবং যারা খুব লাজুক, বা যাদের মধ্যে দেখা যায় যে একটা বাচ্চা সুলভ আচরণ রয়েছে এখনও, মানে বাচ্চাদের মতো কাজ কারবার করেন, তাদের জন্য ব্যারাইটেকা 30 এটাও খুব ভালো ওষুধ। এটা বিবেচনা করা যেতে পারে, 3 বার করে দেবেন 30। এতে স্মৃতিশক্তি যে কমে যাচ্ছে, এটা কাজ করবে, আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে এবং মানসিক যে দৌর্বল্য, এই দৌর্বল্যটাকেও নষ্ট করতে পারবে। তো তাছাড়া কি করে, কোনো গ্ল্যান্ডের যদি সমস্যা থেকে থাকে, ব্যাটাকাপ কিন্তু অত্যন্ত ভালো ওষুধ। মস্তিষ্কের কোষ এবং এই যে ধমনী, যেগুলো প্রায়শই বয়সের পরে কী হয়, ধমনীগুলো বিভিন্ন প্লাক গিয়ে সেখানে বাসা বাঁধে এবং সেগুলোকে নষ্ট করে দিতে চায় আর কি। এর ক্ষেত্রেও খুব ভালো ওষুধ। প্রোস্টেট সমস্যাও এই ব্যাটাকাপে অনেকাংশে ভালো হয়ে যায়। এছাড়া যারা খুব হতাশাগ্রস্ত এবং তারা প্রায়শই খুব একটা অসুবিধার মধ্যে থাকেন, তাদের জন্য অ্যালুমিনিয়া 30 প্রয়োগ করতে পারেন 3 বার। অ্যাম্ব্রাগ্রিসিয়া এই ক্ষেত্রে একটা ভালো ওষুধ, যেটা শোক এবং ক্ষতির মুখোমুখি যে সমস্ত মানুষজন হয়েছেন তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। তারা সবসময় উদ্বেগের মধ্যে থাকেন এবং সহজেই কী হন, সহজেই একটুতেই ঘাবড়ে যান। তারা কোনো উত্তরের জন্য অপেক্ষা করেন না এবং প্রশ্ন করতেই থাকেন একটার পর একটা। এক্ষেত্রে কিন্তু এটা খুব ভালো ওষুধ। লাইকোপোডিয়ামও আছে। লাইকোপোডিয়াম যে সমস্ত লোক অত্যন্ত একটু খিটখিটে টাইপের, কিন্তু অ্যাংসাস এবং মেলানকোলিক, যারা সব ব্যাপার নিয়েই অত্যন্ত ঘাবড়ে যান, যে কী করবো, আমার কি হবে, এইসব প্রশ্ন তাদের মধ্যে জেগে থাকে, এবং যে সমস্ত লোকেরা অত্যন্ত সেন্সিটিভ, তাদের জন্যে এই ওষুধই খুব ভালো কাজ করে। আপনি দেখবেন এইসব মানুষদের ক্ষেত্রে আপনি যখন তাদের সহানুভূতি জানাতে যাবেন, তারা কেঁদে ফেলবে। এরা খুবই হাইলি সেন্সিটিভ হওয়ার জন্য এই ব্যাপারটা ঘটে। মিষ্টি খুব ভালোবাসেন, চকলেট খেতে ভালোবাসেন, কিন্তু এর সাথে সাথে পেটের গণ্ডগোলও খুব হয়। এদের পেট ভার হয়ে যায়, বিশেষত বিকেলের দিকটা এদের পেট ভার থাকে, প্রোস্টেটের সমস্যা থাকে এবং বদহজম তো এদের নিত্য সঙ্গী বলাই চলে। কার্বোফেজ বয়স্ক মানুষদের ক্ষেত্রে অত্যন্ত ভালো ওষুধ। এটা স্মৃতিশক্তি হ্রাস এবং অ্যাটেনশন ডেফিসিট সেটার ক্ষেত্রে খুব ভালো কাজ করে। এই সব মানুষজন, বয়স্ক মানুষজন, এরা কী করেন, সব ব্যাপারে একটা তাদের লেথার্জি থাকে, ঔদাসীন্য থাকে এবং এদের মেজাজও সবসময় খিটখিটে থাকে। কারণ একটা সামান্য কিছু হলো, সঙ্গে সঙ্গে তারা মেজাজ হারালেন। এই ব্যাপারটা কার্বোভেজের দ্বারা আমরা সারতে পারি। এর ফলে কী হয়, এর সঙ্গে পেট ফাঁপা থাকে এবং ডায়রিয়া থাকতে পারে, আর একটা শারীরিক কষ্ট এদের সবসময় ঘিরে থাকে। এতে কিন্তু কার্বোভেজ খুব ভালো ওষুধ। হোমিওপ্যাথির মতে বলা হয় যে কার্বোভেজ একটা মৃত মানুষকেও জীবিত করতে পারে, এরকম নাকি ব্যাপার। নেট্রাসাল্পও খুব ভালো ওষুধ, যারা ওই পুরনো দিনের কষ্টকে ভুলতে পারেন না এবং যারা যে সমস্ত খুব বাজে স্মৃতি তাদের মনে সবসময় ঘিরে থাকে, সেইগুলোকে নিয়ে তারা আগলে থাকেন, যার জন্য আরও বেশি মানসিক কষ্ট পান।
যিনি একা থাকতে ভালোবাসেন না এবং একা থাকলেই নানাবিধ কষ্ট দুঃখ তাকে পেয়ে বসে, তিনি খুব দুঃখ পান, এবং এই মানুষদের ক্ষেত্রে নেট্রাম সালফিউরিকাম ওটা 30 করে আপনারা শুরু করতে পারেন। 3 বার দেবেন দিনে। তা প্রতিটা ওষুধই কিন্তু 30 পোটেন্সিতে দিলে ভালো হয়। যেটার কথা আমি 200 বলেছি সেটা 200, তাছাড়া সব 30। এবং এতে যদি কোনো উপকার না হয়, সাধারণত হোমিওপ্যাথি ওষুধে কোনো অপকার কিছু হয় না, তবুও যদি মনে হয় যে আপনাদের একজন কাছাকাছি কোনো চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নেওয়া উচিত, সেটা করে নিতেই পারেন এবং এটাই ভালো। তবে এই ওষুধগুলো খুব একটা ক্ষতিকারক নয়, এর কোনো সাইড এফেক্ট নেই এবং সম্পূর্ণভাবে খুব দ্বিধাহীনভাবে এগুলো প্রয়োগ করা যেতে পারে। তবে যেহেতু বয়স্ক লোক, তাদের তো আরও প্যারামিটার আছে, শারীরিক নানা রকমের অক্ষমতা তাদের থাকে, সুতরাং এগুলো ভালো করে ভেবেচিন্তে একটু প্রয়োগ করাই ভালো। তবে আমি এই কথাটাই বলবো যে যারা বয়স্ক লোক, তাদের প্রতি আমাদের সবসময় সহানুভূতি থাকা উচিত। তাদের যে রোগ জ্বালা, সেগুলোর প্রতি আমাদের মমত্ববোধ থাকা উচিত এবং তারা যাতে ভালো থাকেন সেই ব্যাপারটার দিকে আমাদের লক্ষ্য রাখা উচিত। আমি হোমিওপ্যাথি ওষুধের কথা বললাম, এছাড়াও অনেক সমস্যা রয়েছে যেগুলোর জন্য অন্য ডাক্তারবাবুদের কাছে যাওয়া যেতেই পারে এবং সেটা যাওয়াই বাঞ্ছনীয়। তবে এটা সাধারণ ব্যাপার, সামান্য ব্যাপার আমি আপনাদের সামনে হাজির করলাম। যদি এ দেখে আমার কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তি ভালো থাকে, তাহলে এর থেকে আনন্দ আমার আর কিছু হবে না। যাই হোক, সবারই সুস্থতা কামনা করি। আমাদের যারা বরিষ্ঠ নাগরিক, তারা ভালো থাকুন, সবাই ভালো থাকুন, এই কামনা করে আজকে আমার ভিডিও আমি শেষ করলাম। ভালো থাকবেন।